উচ্চ মাধ্যমিক 2025-এর বাংলা সাজেশনের আজকের তৃতীয় পর্ব, অর্থাৎ ইতিমধ্যেই বাংলা সাজেশনের গল্প এবং কবিতা এই দুটো পাঠ কিন্তু আমাদের ইতিমধ্যেই আলোচনা হয়েছে। যারা দেখনি তারা অবশ্যই এবার দেখে নেবে। তো সাজেশন প্রস্তুতিতে আমাদের বরাবরই সহায়তায় থাকেন মাননীয় লক্ষণ স্যার, তাকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আগের প্রশ্নের দাগ সংখ্যা ছিল 3 আর 4, অর্থাৎ গল্পে 3 এবং কবিতায় 4, আজকে 5। এখানে নাটক, তোমাদের দুটো নাটক আছে। দুটো নাটকের মধ্যে যে কোনো একটি নাটক যদি খুব ভালোভাবে প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার করতে পারো, তাহলে দ্বিতীয় নাটকটা পড়ার প্রয়োজনীয়তা নেই বড় প্রশ্নের জন্য। তো আমরা যে কারণে একটু বেশি প্রশ্ন নিয়েছি, যতদূর সম্ভাব্য প্রশ্ন পড়তে পারে সেইগুলোকে মাথায় রেখে। তো প্রথমেই নানা রঙের দিন। তোমরা জানো যে এখান থেকে 5 নম্বর মানের একটি প্রশ্ন লিখতেই হবে। তো নানা রঙের দিন থেকে যে প্রশ্নগুলো দেখতে হবে সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, কালীনাথ সেনের চরিত্র। প্রশ্ন সরাসরিও আসতে পারে, আবার কোনো লাইন তুলে দিয়ে বক্তার চরিত্র এই নাটক সম্বন্ধে বা এই নাটকের পরিপ্রেক্ষিতে আলোচনা করো। দ্বিতীয় হচ্ছে রজনীবাবুর চরিত্র। তার মানে দুটো চরিত্র এই নাটকে, যে তাদেরকে ভূমিকা, তাদের যে চরিত্র, সেই বিষয়গুলোকে একটুকু মাথায় রেখে প্রশ্নটার উত্তর তৈরি করতে হবে। দুটোর কিন্তু 5 নম্বর মানের প্রশ্ন, তবে সবসময় 5 মানের প্রশ্ন থাকবে এমন কোনো দিব্যি দেওয়া নেই, ভেঙেও থাকতে পারে। তৃতীয় প্রশ্নটা তাই যে নাটকের মঞ্চসজ্জা এটা আর নামকরণের সার্থকতা। কয়েক বছর আগেই এই প্রশ্নটা দিয়েছিল, একটু দেখে নেবে পিছনের সালে, যে দুটোকে মিলিয়ে 5। চতুর্থ প্রশ্ন, না রজনীবাবুর 45 বছরের থিয়েটারের জীবনের পরিচয় দাও। 5 নম্বর প্রশ্ন, রজনীবাবুর একাকিত্বের পরিচয় দাও। এটা লাইন তুলে প্রশ্ন হতে পারে, যেমন 45 বছর থিয়েটারের জীবনে এই প্রথম মাঝরাতে একা, বক্তার একাকিত্বের পরিচয় দাও। খেয়াল রাখবে এই প্রশ্নটা আর উপরের প্রশ্নটা কিন্তু এক নয়, উত্তর কিন্তু আলাদা। তারপর 6 নম্বর প্রশ্ন, একদিন একটা মেয়ে থিয়েটার দেখে প্রেমে পড়ল আমার। মেয়েটির পরিচয় দাও। মেয়েটির সম্পর্কে বক্তা কি কি কথা বলেছেন। সারা রাত ধরে এইসব ভাবলে হঠাৎ হার্ট ফেল করবেন যে বক্তা সারা রাতের ভাবনার পরিচয় দাও। শেষ প্রশ্ন এটার, একেবারে বেঘরে মারা পড়ব তাহলে বক্তা কাকে কখন এ কথা বলা হয়েছে, বক্তা বেঘরে মারা পড়বেন কেন। এরপর দ্বিতীয় নাটক। তাহলে তোমরা বলবে যে কোন নাটকটা প্রস্তুত করছো বড় প্রশ্নের জন্য। কারণ নাটকের বিন্যাস, নাটকের যদি আমরা ঘটনা পরম্পরা দেখি, তাহলে কিন্তু তুলনামূলক সহজ হচ্ছে নানা রঙের দিন। এরপর বিভাব নাটক। বিভাব নাটকটির নামকরণের সার্থকতা খুব ইম্পর্ট্যান্ট। প্রশ্ন হতে পারে ঘুরিয়ে, অর্থাৎ লাইন তুলে। আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। আমাদের বলতে কাদের? কোন নাটকটির নাম অভাব হওয়া উচিত ও কেন বলে বক্তা মনে করেছেন। তাহলে নাটকের নামকরণের তাৎপর্য, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, বুদ্ধিটা কি করে এলো তা বলি। কোন বুদ্ধির কথা বলা হয়েছে, বুদ্ধিটা কিভাবে এসেছিল। এর অথবা বিভাব নাটক রচনার পিছনে নাট্যকার কোন কোন উৎসের কথা বলেছেন। তৃতীয় প্রশ্ন, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন, শেষে তার কিরূপ অভিজ্ঞতা হয়েছিল। অথবা কে কাকে কথা বলেছেন, কিভাবে জীবনকে উপলব্ধি করা যায়, ওই লাইন তুলেই। অথবা জীবন কোথায়, কে কাকে বলেছেন, বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করছেন বা মনে করেন। 4 নম্বর প্রশ্ন, এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম। এমনি সময় বলতে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে, সাহেবের নাম কি, তিনি কি লিখেছিলেন। অথবা ওই প্রশ্নের এই পড়ে বুকে ভরসা এলো, বক্তা কি বিষয় পড়ে বুকে ভরসা পেলেন। 5 নম্বর প্রশ্ন, আচ্ছা তাহলে একটা লভ সিন করা যাক। বক্তাকে কাদের কথা বলা হয়েছে, লভ সিনটি কিভাবে করা হয়েছিল।
এরপরে আমরা পরবর্তী দিনে আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প অর্থাৎ কোশ্চেন নম্বর 6 নিয়ে আলোচনা করব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সকলের কুশল মঙ্গল হোক। এখানে আজকে আপাতত